হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমি করেছি আলুর পকোড়া বা চপ। তো এই রেসিপিটা করতে আলু সিদ্ধ করতেও লাগবে না বা কোনো মশলা তৈরি করতেও লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো কীভাবে তৈরি করলাম দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। তো তার জন্য প্রথমে আলুটাকে ভালোভাবে ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো কতটা পাতলা করেছি, এরকম পাতলা করলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা। তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম আলুর দম মশলা বা যে কোনো চাট মশলা দিলেও হবে। তারপর দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা চিলে আর দিয়েছিলাম সামান্য পরিমাণ খাওয়ার সোডা। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মিক্সচারটা তৈরি করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। একেবারে কেউ জল দিয়ে দেবে না, তাতে পাতলা হয়ে যেতে পারে, অল্প অল্প করে জল দিতে হবে। তো দেখো ব্যাটারটা বেশি ঘনও হয়নি, বেশি পাতলাও হয়নি, মোটামুটি ঠিকই রয়েছে। তো এবারে আলুর চিলেগুলো নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি একটা একটা করে আলু নিয়ে তেলে ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা তো হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। এইভাবে খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি আলুর চপ বা পকোড়া তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।